একবারে মস হয়ে গেছে চালের গুঁড়া দিয়াতে। এটার অনেক সুন্দর একটা টেস্ট হবে, বোঝাই যেতেছে। মশলা তো অনেক দেওয়া, যে কারণে ঘ্রাণ আসতেছে মশলার। তো ওর এই দায়িত্ব দিছি দেওয়ার জন্য। আমি প্রথম একবার দিতে যাই আমার হাত পুড়ে গেছে যেখানে। আলহামদুলিল্লাহ আমাদের পেঁয়াজি ভাজা শেষ। দেখেন এটা কালার কি সুন্দর আসছে। আমরা প্রথমবার ভাজছি তারপরও। আসসালামু আলাইকুম। গতকালকে সারাদিন হচ্ছে আমরা ভুট্টা লাগাইছি। তো পোলাপান আমারে বলছিল যে ভাই ভুট্টা লাগানোর পরে আমাকে কী খাওয়াবেন। হ্যাঁ, তো আমি ওদেরকে বলছি যে খাওয়াবো, কিন্তু নাম বলি না কী খাওয়াবো। এর আগে আমরা যেখানে এখন কাজ করতেছি এখানে একেবারে লট দেওয়া ছিল হচ্ছে পেঁয়াজ। হ্যাঁ, তো ওরা আবার সেই পেঁয়াজ নিয়ে যে কিছু চাঙে উঠাইছে আর কিছু বিক্রি করছে আর কি। তো তখন ওরা বলছিল যে ভাই বা কাকা কী খাওয়াবেন আমাদেরকে স্পেশাল কিছু খাওয়ান। হ্যাঁ, তো ওরাও কাজ করছে দুই পার্টিতেই কাজ করছে। তা দুই পার্টিরে ভাবছে আজকে পেঁয়াজি রান্না করে খাওয়াবো আর কি। কারণ পেঁয়াজ আমাদের এদিকে প্রচুর হয়, এই পেঁয়াজি কেউ খায় না, বাজার থেকে কিনেই খায়। তো আমরা আজকে চিন্তা করছি ওরা যেহেতু গতকালকেও কাজ করছে আর ওরা তো 3-4 দিন ধরে করতেছে এই পেঁয়াজ ওঠানো নামানোর কাজ। তো এই পেঁয়াজি আজকে আমরা ভাজি করবো আর কি, মানে ভাজবো পেঁয়াজু যেটা আর কি। তো সব কিছু আমরা এখানে নিয়ে আসছি, এখন আমাদের ভাজার কাজটা আমরা করে ফেলবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা এখান থেকে পেঁয়াজ দেবো, যদিও এত পেঁয়াজটা দেওয়া সম্ভব না, আমরা কমাই দিব আর কি। বিসমিল্লাহ। কী পরিমাণ পেঁয়াজ কাটছিস তোরা, বাপ রে, গামলা টামলা সব ভরে লেছে, এত খাওয়া যায়? আমাদের 3-4টা টিম ভাগ করে আমরা কাজ করি। যেমন ধরেন পাথারে আমরা এক টিম যায় কাজ করি, আবার খামারে এক টিম এসে কাজ করে, আবার আমাদের এখানে একটা কারখানা আছে ছোটোখাটো, ওই অফিসে এক টিম কাজ করে আর কি। তো সবারই ডাকবো আজকে ইনশাআল্লাহ। আর কিছু গেছে হচ্ছে ফুটবল খেলতে। হ্যাঁ, এখন এটার মধ্যে আমরা দিব হচ্ছে ময়দা। বিসমিল্লাহ। এটার মধ্যে আমরা দিব এখন বেসন। এরপরে এইটারে একটু মশমশা রাখার জন্য আমরা চালের গুঁড়া দিয়ে দিব। একেবারে রাঁধুনি হয়ে যেতেছি আমরা আজকাল। মশলা আমরা আগের থেকে বানায় রাখছিলাম, মশলাটা দিয়ে দিই। পেঁয়াজ রসুন বাটা, রে এতক্ষণ তো ভালোই ছিল। এখন এটা আমরা মিশাই নিই একসাথে। এটার অনেক সুন্দর একটা টেস্ট হবে, বোঝাই যেতেছে। মশলা তো অনেক দেওয়া, যে কারণে ঘ্রাণ আসতেছে মশলার। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের মাখানোর কাজটা কমপ্লিট। এখন এটাকে আমরা কিছুক্ষণ রেখে দিব। এটা হচ্ছে আমাদের বিশাল আকৃতির চুলা। এই চুলা আমাদের লাগে কারণ আমরা যেহেতু রান্না করি, আর এখন যেহেতু বৃষ্টির সিজন, তাই বাইরে আমরা এখন আর রান্না করতে পারি না। এই জন্য আমরা এখন সব রান্নায় এই ভিতরের চুলায় করার চেষ্টা করি। আগুন ধরানোর ক্ষেত্রে আমরা সবসময় ব্যবহার করি হচ্ছে পাটখড়ি, যেহেতু পেঁয়াজ আর পাটের জন্য আমরা বিখ্যাত। ভাজবো পেঁয়াজি, আর পাটখড়ি তো আমাদের জাতীয় জ্বালানি আর কি। তো বিসমিল্লাহ, আমরা এখন তেল দিয়ে দিচ্ছি। এখানে একটা জিনিস আপনাদেরকে বলি, চাইলে কিন্তু এখানে আমরা সরিষার তেল ব্যবহার করতে পারতাম, কিন্তু সরিষার তেলটা কেন ব্যবহার করি নাই? সরিষার তেলে প্রচুর পরিমাণে ফেনা হয় আর কি। আর এই পেঁয়াজি যদি আমরা ফেনার ভিতরে দিই, পেঁয়াজি খুঁজে পাওয়া যাবে না আর কি। সেটা কি মানে পেঁয়াজি কি হয়েছে কি হয় না এটা বোঝাই যাবে না আর কি। যে কারণে আমরা এখানে সয়াবিন তেল ব্যবহার করছি আর কি। তো আলহামদুলিল্লাহ তেল মোটামুটি ভালো গরম হয়ে গেছে। আমরা কয়েকটা ভাজছিলাম, খাইয়ে দেখছি অনেক সুন্দর হয়েছে। এখন হচ্ছে আমরা সিরিয়াল মতো দেওয়া শুরু করব। বিসমিল্লাহ। ওহো, এইভাবে দিতে হবে, মুট নিয়ে বড়া ভাজবা লাগছে মনে হয়। তো আমাদের তো অভ্যাস নাই, আমরা আগে পরে কোনো দিন পেঁয়াজি বানাই নাই। ও হচ্ছে আবার একটু হোটেলে কাজ করছে, তো ও পারে। তো ওর এই দায়িত্ব দিছি দেওয়ার জন্যে। আমি প্রথম একবার দিতে যাই আমার হাত পুড়ে গেছে যেখানে। আমার না, শুধু 3-4 জনের হাত পড়ছে, বাট ওর কিছু হয় না। মাগরিবের আগ পর্যন্ত কাজ করছে আমি, টুকটাক যতটুকু পারছিলাম আর কি। মাগরিবের পর থেকে নিয়ে ওরাই করতেছে, এখনও পর্যন্ত ভাজা হয় না আর কি। এই যে এক বল পর্যন্ত ভাজা হয়েছে, মানে এক জাকা আর কি। আমাদের তো আর অল্পতে হবে না, মোটামুটি অনেক লাগবে, যে কারণে এখনও পর্যন্ত ভাজার কাজ চলতেছে আর কি। লোকজন এখানে কিছু আছে, বেশ কিছু ক্যামেরার পিছনেও আছে। ইনশাআল্লাহ এটা শেষ হলে তারপরে আমরা খাবারের আয়োজন করবো ইনশাআল্লাহ, সবাইকে দিব। আলহামদুলিল্লাহ আমাদের পেঁয়াজি ভাজা শেষ। দেখেন এটা কালার কি সুন্দর আসছে। আমরা প্রথমবার ভাজছি, তারপরও অসাধারণ কালার হয়েছে। একবারে মস হয়ে গেছে চালের গুঁড়া দিয়াতে, মস হয়ে গেছে একবারে। তো যাই হোক, মোটামুটি আমাদের ওয়াদা পূরণ হইল আর কি। দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।